হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। আজকে দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই রেসিপিটি একটি সাইড ডিশ হিসাবে আপনারা পরিবেশন করতে পারবেন দুপুরের খাবারের সঙ্গে বন্ধুরা, অথবা রুটি পরোটার সঙ্গে। তো বন্ধুরা, রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কচুর মুখী অথবা গাটি কচু, যে ভাষায় বলুক না কেন। আর আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে দুই রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল। আপনারা চাইলে একরকম ডাল দিয়েও রেসিপিটি করে নিতে পারবেন। রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। এটা রান্না করতে আমার যা যা লাগবে আমি একবারে সব কিছু গুছিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বন্ধুরা। প্রথমে দেখুন, আমি এখানে কেটে নিয়েছি বড় সাইজের 3টা পেঁয়াজ, নিয়ে নিয়েছি 2টা কাঁচামরিচ, এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা একসঙ্গে। আর এই রেসিপিটির সঙ্গে আমি কয়েক পিস ডাঁটা ব্যবহার করছি। দেখুন, এটা কিন্তু পুঁই শাকের ডাঁটা, একদম তরতাজা ডাঁটা, দারুণ দেখতে। দেখুন, দেখেই কিন্তু বুঝতে পারছেন একদম সবুজ তাজা একদম ডাঁটাগুলো দেখতে। তো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম তরতাজা ডাঁটা দিলে খুবই ভালো লাগবে রেসিপিটি বন্ধুরা। তো চলুন কিভাবে রান্না করব একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম এই ডালটাকে একটু ভিজিয়ে রাখবো, তারপরে খুব ভালোভাবে কষলে একদম সাদা পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নেব বন্ধুরা। তো আমি এখানে যতটুকু নিয়েছি, আমার যতটা প্রয়োজন ততটুকু বন্ধুরা। আপনারা যদি এই রেসিপিটি তৈরি করেন তবে অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে আপনারা নিয়ে নেবেন বন্ধুরা। আমি এখানে 6 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। তেল থাকলে অনেক বেশি তেলের ব্যবহার করা যাবে না, তেলটা স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো নয়। তো 6 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তো চুলাতে আমি অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে নেব আমি এখন। দেখুন, আমার ফ্রাই প্যানটা খুব ভালো গরম হয়ে গেছে আর আমি তাতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে কচুটা দিয়ে নেব বন্ধুরা। এই যে আমি এখানে কচুটা দিয়ে নিয়েছি, চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। কচুটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে প্রথমে আমি ভেজে নেব। বন্ধুরা, চাইলে কিন্তু এখানে 1 চিমটি পরিমাণ হলুদ আপনারা ব্যবহার করতে পারেন, আমি একটু দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখুন, কচুগুলো কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। যে দেখুন, লাল লাল চলে এসছে উপরে কালারটা। তো এবার আমি নামিয়ে নেব। এর থেকে আর বেশি ভাজা লাগবে না, যথেষ্ট হয়েছে। আমি এখানে একটা কড়াই দিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে কমপ্লিট করছি। তো তেলটা একটু গরম হয়ে গেলে বন্ধুরা, আমি এখানে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। জিরাটাই আমি শুধু ফোড়ন দেব। জিরাটা কিন্তু খুব ভালোভাবে এখানে হয়ে গেছে ভাজা। এখন আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে বাটা মশলাটা এখন দিয়ে নিচ্ছি, আর এই পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো। এখানে আমি দিয়ে নেব একটু লাল মরিচের গুঁড়া, একটু কালার আসার জন্য। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ। তো বন্ধুরা, দিয়ে একটু নেড়ে নেব। বন্ধুরা, মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখুন ডাঁটাটা এখানে দিয়ে নিচ্ছি। ডাঁটাটা দিয়ে খুব ভালোভাবে কষবো, সঙ্গে আমি ডালগুলো দিয়ে নিচ্ছি। দেখুন, মুগ ডালটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আলাদা, আর টেস্টটাও অনেক ভালো হবে। তো ঠিক এভাবে একটু কষিয়ে নেব।
দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে এর ভেতরে আমি কচুটা দিয়ে নেব, যেটা আমি আগেই ভেজে রেখেছি। সম্পূর্ণগুলোই দিয়ে নেব, তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, কষানোটা দেখুন একদমই কোনো পানি থাকবে না, এরকম শুকিয়ে ফেলতে হবে। অর্থাৎ খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দেব। এখানে আমি একটু কুসুম গরম পানি নিয়েছি, যাতে করে কচুটা ঠোসা না ধরে যায়, খুব ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য। আর যতটুকু পরিমাণ পানি আপনারা দিবেন সেটা একবারে দিয়ে নিতে হবে, বারবার এটাতে কিন্তু পানি দেওয়া যাবে না। তো এই পর্যায়ে এসে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দেব। খুব বেশি সময় কিন্তু লাগবে না, চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে রাখবো। তো বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এটা হতে আমার সময় লেগেছে মাত্র 25 মিনিটের মতো। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে দিয়ে নিচ্ছি 2টা কাঁচামরিচ, এবং আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেল্টেড ঘি দিয়ে নিতে পারেন, যার কাছে যেমন ব্যবস্থা থাকবে সে তেমন করে নেবে। রেসিপিটি ভীষণ মজার খেতে। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম, আর এখানে দিয়ে নিয়েছি 2টা কাঁচামরিচ, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দেব। এর থেকে বেশি শুকিয়ে ফেললে হবে না, এরকমই রাখতে হবে, এটা অলরেডি গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, চুলাটাকে আমি এখন বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন, খেতে এত মজার হয় যে আপনারা নিজে থেকেই ফিডব্যাক জানাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি, এবং এই রেসিপিটি কিন্তু সাদা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে চমৎকারভাবে পরিবেশন করা যায়। তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।